This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পুকুর কি করে জমি হবে? পুকুর কি করে জমি হবে এখন টাকা দিলে কিনা হয়। দাদা সামনেই কিন্তু রয়েছে বিএলআরও অফিস, কিন্তু একদম বিএলআরও অফিসের নাকের ডগায় এই জিনিসগুলো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে দেখেছেন যে কত বিএলআরও অফিসারকে ট্রান্সফার করেছে। স্বচ্ছতার অভাব আছে বলে তো আমাদের সরকার, কিন্তু বিএলআরও অফিস সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরই মনে সন্দেহ আছে, তাই তিনি কয়েকশো বিএলআরও অফিসারকে বদলি করিয়েছেন। আমাদের এই আছে নিশ্চয়ই ব্যবস্থা। হুগলির বিএলআরও অফিসে নাকের ডগায় চলছে আবর্জনা ফেলে পুকুর ভরাট। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের সংলগ্ন মানুষপুর পুবায়ন ও পার্শ্ববর্তী এলাকার দুটি পুকুরে ৩ নম্বর ওয়ার্ডের একাধিক আর সেই পুকুর ভরাটের অভিযোগ পেয়ে অভিযানে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় মানুষদের দীর্ঘদিনের অভিযোগ ও প্রাক্তন ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুনীল মালাকারের অভিযোগ পেয়ে আজ বিধায়ক উক্ত পুকুরগুলি ভরাট কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখার জন্য এলাকায় উপস্থিত হলে যথেষ্ট শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। বিধায়ক জানান, আমি কোনোভাবেই পুকুর ভরাট করতে আমার বিধানসভায় দেব না। মুখ্যমন্ত্রীকে বিগত দিনে বিএলআরও দপ্তর সহ আধিকারিকদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল ও তারই ফলস্বরূপ আজকে বিধায়ক জানান যে সম্পূর্ণ বিষয়গুলি নিয়ে আমি বিধানসভায় পেশ করব। সামনেই রয়েছে হুগলি ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর, তার ফলেই উঠছে বিভিন্ন প্রশ্নচিহ্ন। বিভিন্ন পুকুর ভরাট করে মানুষদের তা বিক্রির জন্যই প্রস্তাবও দেওয়া হচ্ছে বলে জানান বিধায়ক। বিধায়ক বলেন, সম্পূর্ণভাবে এটি অসাধুচক্রের দ্বারা বিষয়গুলি ঘটছে তা আমি সম্পূর্ণভাবে খতিয়ে দেখব। সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে বর্তমান ৩ নম্বর ওয়ার্ডের শাসক দলের জনপ্রতিনিধি অনিন্দিতা রাজবংশী মণ্ডল বলেন, আমি একাধিক সময় জনসাধারণের মত নিয়ে মাস পিটিশন একাধিকবার পৌরসভায় জমা করেছি, কিন্তু যেহেতু প্রত্যেকটি পুকুরই ব্যক্তিগত মালিকানা সেহেতু পৌরসভা বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে পারেনি। আমি আমার ওয়ার্ডের বিভিন্ন মানুষদের সুবিধা অসুবিধা জানিয়ে সম্পূর্ণ বিষয় নিয়ে পৌরসভা কর্তৃপক্ষকেও সহ সকলের কাছেই অতীতে অবগত করেছিলাম। তিনি বলেন, আজ বিধায়কের সম্পূর্ণ পরিদর্শনকে আমি সাধুবাদ জানাই। আমি বিধায়কের কাছে অনুরোধ করব যাতে প্রত্যেকটি পুকুরের ব্যক্তিগত মালিকানা অধীন ব্যক্তিকে দ্রুততার সঙ্গে প্রত্যেকটি পুকুরেকে পুনরায় পুরনো অবস্থায় ফিরিয়ে দিয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি হয়। লোকে যাচ্ছে পোটলা করে ফেলে দিচ্ছে, ওই দিক থেকে ভ্যানে করে এসে ফেলে দিচ্ছে। না না, সেটা লোকের দোষ নয়। দাঁড়া, আমার কথাটা শেষ করো। তারপর কুকুর মরা, বাড়িতে টিকতে পারি না, পয়সা দিয়ে পরিষ্কার করাতে হয়, জানে দুনিয়ার লোক এসে ফেলে যাচ্ছে। যাকে বলছি বললেই ঝামেলা লেগে যাচ্ছে, কতজনের সাথে ঝামেলা করবে। তারপর এইখানে এমন অবস্থা, সাপ ঢুকে যাচ্ছে, বিষধর সাপ। তো দেখুন রিসেন্ট এইগুলো, শিয়াল আছে, শিয়াল বাড়ির ভেতর। আমরা যখন ছোটবেলায় দেখেছি এই পুকুরে ঝাঁপ মারছে, দীর্ঘদিন অপরিষ্কার, যার জন্য মিউনিসিপ্যালিটিতে জমা দেওয়া হয়েছে, এসব করা হয়েছে, করা হয়নি একেবারে তা না। আমাদের কমিশনারকে জানিয়েছি, সুনীল মালাকার ছিলাম রে, অনিন্দিতা, তাকে জানানো হয়েছে। এখন বাস করা স্যার দায় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা দাদা চলুন, ঘরের ভেতর বাইরে বেরোচ্ছে তো, শিয়াল পাঁচিল দিয়ে ওই ভদ্রলোক সুকৌশলে অনেকবার চিঠি করেছি। আর গৌরী দাগ নাম্বার খতিয়ান নাম্বার কই, দাগ নাম্বার খতিয়ান নাম্বার আমি দেখছি, তা বলতে ওটার দাগ নাম্বার খতিয়ান নাম্বার সব আছে, ওগুলো দে আমার সব। পার্টি অফিসের পাশেরটা তো, এই পাশটা তো পরে আবার বুঝে এটা কার জমি অরিজিনাল? এটা কি নাম জানো ওদের? এই
এখন তো পার্টনারে আছে, বউ আছে, এখন মিলনদার বউ, মিলন ঘোষের বউ আর ওই 2 নম্বর ওয়ার্ডে থাকে। আর ওই ভদ্র মিলন ঘোষের বউকে চিঠি করা হয়েছে। তুই আমাকে ওকে চিঠি করে লাভ নেই, তুই দে। হ্যাঁ, এখানে তো আরামসে জেসিপি ঢুকবে। তাই তো, এটা ভালো সুন্দর পুকুর, এখানে বাউন্ডারিটা দিয়ে দিলে বা এখানে বসার জায়গা করলে সুন্দর বসতে পারবে। ঠিকানা এটা ঠিকানা হচ্ছে একদম তলা, হ্যাঁ, সরকারি মূলতলা। নিয়ে নাও, নিয়ে নাও। প্রসঙ্গটা হচ্ছে পুকুরটা এরমভাবে দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে, পুকুরটা পরিষ্কার করা হচ্ছে না, যার ফলে এখানে দীর্ঘদিন ধরে লোকে আবর্জনা এসে ফেলে যাচ্ছে, কেউ গাড়ি নিয়ে এসে ফেলে যাচ্ছে, কেউ মোটরসাইকেলে করে যাচ্ছে ফেলে যাচ্ছে, যার ফলে আমরা পাশে থাকি, কেউ কুকুর মরা, কেউ ছাগল মরা, বিড়াল মরা এনে ফেলে যাচ্ছে, তখন সেগুলো পয়সা দিয়ে আমাকেই পরিষ্কার করাতে হয়, আশপাশে আর কেউ দেয় না, কারণ কারোর আমার পাশের বাড়ি এরা থাকেই না, যদি থাকে উনি দেন, তা নাহলে বেশিরভাগ সময়ই আমাকে করাতে হয়। তারপর পুকুর থেকে বিষধর সাপ ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে, তারপর এখানে শিয়ালের উৎপাত হয়েছে, ঘর থেকে সন্ধ্যাবেলা হলে বেরোতে পারি না, শিয়াল ঘরের মধ্যে ঢুকে পড়ছে, আশেপাশে বাড়ির মধ্যে থেকে লাফ মারছে পাঁচিলের মধ্যে, খুবই খারাপ অবস্থা আমাদের এখানে। তাই আমরা চাইছি পুকুরটা পরিষ্কার হোক, আগের মতো জায়গায় ফিরে আসুক। কিন্তু একজন অভিযোগ করছে এই পুকুর নাকি বিক্রি করার জন্য প্রস্তাবও এসেছিল। সেটা বলতে পারবো না, সেটা বলতে পারবো না। প্রস্তাব যদি প্রস্তাব এসে থাকে, যিনি কিনবেন কিনুক, কিনে আবার পুকুরের অবস্থায় ফিরিয়ে আনুক। না, পুকুর এইভাবে কি জায়গা জমি এগুলো তো কেনা বেচা হয়, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু এটা তো বহুদিন পরিষ্কার হয়নি। বহুদিন হয়নি। তাহলে এটা নাকি এলাকাবাসী অভিযোগ করছে যে আপনারাও বলছেন যে এটা দীর্ঘদিন আস্থা করে পরিণত হচ্ছে। হ্যাঁ, সেটাই হচ্ছে। কি হচ্ছে এটা তো বোঝা যাচ্ছে, এটা পুকুর বোঝা যাচ্ছে। তা আজ বিধায়ককে কি বললেন? না, ওনাকে বলা হয়েছে, উনি বলেছেন পরিষ্কার করে দেবেন। কি নাম? হ্যাঁ, 2.5 কাঠা 20 লাখ টাকা ছিল। 2.5 কাঠা 20 লাখ টাকা? মানে কে সে মালিকটা কে চেনেন? হ্যাঁ, চেনাই। এটা তো পুকুর, এটা কি করে জমি হয় জানি না, বিক্রি করতে নামটা বলো না, নামটা বলো। কে সেই জমির মালিক কে? একজনের নাম জানি না, একজন আমাদের পাড়ারই ছিল। কি নাম? নাম তো জানি না। আপনাকে কি বললো? আমি ওই একটু ওখানে মন্দির করবো বলছিলাম। মন্দির করবেন বলেছিলেন, তখন কি বললো? বললো যে ওইখানে তো জমি বিক্রি হবে। আমি বললাম তাহলে আমাকে হাফ কাটা দাও, যা দাম হবে। আমি বললাম হাফ কাটা তো হবে না, আমার ভাগে যা আছে তার থেকে অর্ধেকটা। কতটা বিক্রি করে বলেছে? 5 কাটা। 5 কাঠা। আপনি 2.5 কাঠা, আর এদিকে 2.5 কাঠা না কত, 7.5 কাঠা মানে ভাগ আছে। 2.5 কাঠার দাম কত বলেছিল? 20 লাখ। 20 লাখ। আচ্ছা, এটা তো পুকুর, পুকুর কি করে জমি হবে? পুকুর কি করে জমি হবে? এখন টাকা দিলে কিনা হয়। আপনারাও ছিলেন, আপনারা বিধায়ককে বললেন, সবকিছু জানালেন পুকুর নিয়ে, কি চাইবেন আপনারা? আমরা চাইছি পুকুরটা যেমন পরিষ্কার পুকুর ছিল সেই রকমভাবে একটা হোক, আর যাতে পরিবেশ দূষণ না হয় সেই রকম চেষ্টা করা হয়। বিভিন্ন রকম রোগ ছড়াচ্ছে, এখন তো এমনি বর্ষাকাল, দুর্গন্ধ ছড়াচ্ছে এখানে, মানে মাঝে মাঝেই পুকুর মরে পড়ে থাকে, ফেলে দিয়ে যায়, অন্য পাড়া থেকে এসে এখানে নোংরা ছড়িয়ে যায়। আমরা সবাই মানে টাকা পয়সা দিয়ে সেই পুকুরকে সরাই, এইভাবে মানে মাঠে। এলাকার কাউন্সিলর কি কোনো রকম পরিষ্কার করায় না এলাকায়? না, ওনাকে অনেকবার চিঠি দিয়ে আমরা জানিয়েছি, সেই কপিও আমার কাছে আছে, অনলাইনেও ওনাকে পাঠানো হয়েছে, মিউনিসিপ্যালিটিতেও পাঠানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। মানে কাউন্সিলর কাজ করছে না? না, এখানে সেরকমভাবে কাজ হচ্ছে না। কি বিধায়ক কি বললো? উনি তো বললেন যে 1 সপ্তাহ চেষ্টা, 1 সপ্তাহের মধ্যে টাইম দিলেন, তার মধ্যে নাকি উনি করবেন। দেখুন, এ তো আমার নলেজে ছিল না। আমাকে গত পরশু এলাকার এক ভদ্রলোক ফোন করলেন। তিনি বললেন 3 নম্বর ওয়ার্ডে এই মানসপুরে পূর্বায়নের এখানে রাস্তার উপরে একটা পুকুর, এখানে এসে জানলাম ভেতরেও একটা পুকুর, এবং আরও এগিয়ে শুনছি আর একটা পুকুরও ভরাট হচ্ছে। দেখুন, আপনারা তো জানেন যে পুকুর ভরাটের বিরুদ্ধে আমি প্রথম থেকে লড়াই করে আসছি। গাছ কাটা এবং পুকুর ভরাট, এ দুটো একটা মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। এরা আইন কানুন তোয়াক্কা না করে এসব করছে। আমার কাছে যখন খবর এলো,
ভরাট আমি করতে দেব না। এটা খনন করার জন্যে যা যা ব্যবস্থা নেব। আমি এলাকার মানুষের কাছে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার চাইছি দুটো পুকুরেরই এখানে। আমি তো আজকে তো বন্ধ, বিধানসভা চলছে, আমি তবুও সোমবার যেভাবে হোক বিএলআরওকে জানাবো। এবং এখানকার লোকাল মানুষ বলছে এর মধ্যে সাপ আছে, শেয়াল আছে, নানান ধরনের। এবং দেখতে পাচ্ছেন তো সমস্ত নোংরা এলাকার এই পুকুরের মধ্যে ফেলে ফেলে এ যারা মালিক তাদের একটা কারসাজি, এই করে করে ভরাট করবে, পরে বিক্রি করবে। আমি এলাকার মানুষদের অনুরোধ করব পুকুরের জমি কেউ কিনবেন না এবং বিএলআরওকে লিখে এই পুকুর আমি সংস্কারের ব্যবস্থা করব। এলাকার মানুষ তারা ট্যাক্স দেয়, তারা ট্যাক্স পে করে, তারা কেন কষ্ট ভোগ করবে? আমার কাছে এক বোন আমার অভিযোগ করলেন যে শেয়াল তার বাড়িতে ঢুকে যায়, তার বাড়িতে বাচ্চা আছে, সাপ ঢুকে যায় এবং প্রতিদিন প্রতিনিয়ত এখানে নোংরা বাইরের লোকেরা এসে ফেলে, পুকুর ভরাট হচ্ছে। এবং আমার এক পুরনো কলিগ, তিনি পুজো আর্চা করেন, তিনিও আমাকে বলছেন যে অলরেডি এই জমি বিক্রি করার জন্য প্রস্তাব যাচ্ছে। যারা এসব করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমার কানে যখন এসছে এটা পুকুর ছিল, এটা পুকুরই হবে। বহু বছর আগে এই পুকুরটাই আপনি দেখুন, আমার মনে নেই, আমি তো কয়েকশো পুকুর ভরাট বন্ধ করেছি, আপনারা জানেন। কোনটা কখন বন্ধ করছি খেয়াল নেই। এটা সোমবার আমি বিএলআরওকে লিখব, এর দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আমি নিচ্ছি। আমার এক কলিগ দেবে, এখানে বললো দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিলেও ভালো, না হলে আমি সোমবার জোগাড় করে নেব। এই দুটো পুকুরই সংস্কারের ব্যবস্থা প্রোগ্রাম আছে। আমি আগামীকাল আবার ওই পুকুরটা দেখব। দাদা সামনেই কিন্তু রয়েছে বিএলআরও অফিস, কিন্তু একদম বিএলআরও অফিসের নাকের ডগায় এই জিনিসগুলো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে দেখেছেন যে কত বিএলআরও অফিসারকে ট্রান্সফার করেছে। স্বচ্ছতার অভাব আছে বলে তো আমাদের সরকার, কিন্তু বিএলআরও অফিস সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরই মনে সন্দেহ আছে, তাই তিনি কয়েকশো বিএলআরও অফিসারকে বদলি করিয়েছেন। আমাদের মনেও এই সন্দেহ আছে, নিশ্চয়ই ব্যবস্থা হবে। এই যে বিষয়টা বললেন যে বিগত দিনে মুখ্যমন্ত্রী বিএলআরও অফিসার বা অফিস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন, আপনি এই বিষয়টা কি বিধানসভায় বলবেন বা উচ্চতর কর্তৃপক্ষ যে এই যে বিধানসভায় আমরা তো ডেলি বলছি, রোজ বলছি, এই পুকুর ভরাটের ব্যাপারটা আমি সোমবার বিধানসভায় উত্থাপন করব। আজকে আমাদের 3 নম্বর ওয়ার্ডে বিধায়ক বেশ কিছু পুকুর পরিদর্শন করে গেছেন, তার জন্য ওনাকে সাধুবাদ জানাই। এবং এটা বলবো যে আমি কাউন্সিলর হয়ে আসার পর নইপুকুর ধার বলুন, পূর্বায়নের একটি পুকুর আছে যে পুকুরটা আজকে বিধায়ক পরিদর্শন করলেন, ফেরান্ডো কনভেন্টের উল্টো দিকে মিলন ঘোষের একটি পুকুর আছে, শ্রীনগরে একটি পুকুর আছে, এবং আমার 3 নম্বর ওয়ার্ডে বেশ কিছু এরকম পুকুর আছে যেগুলো ব্যক্তিগত মালিকানা, এবং বারংবার এগুলো পৌরসভাকে চিঠি করা হয়েছে এবং সেগুলো পৌরসভা মালিক যারা মালিক তাদেরকে আশা করি তাদেরকে চিঠি পাঠিয়ে তারা নিশ্চয়ই তদন্ত করেছেন। কারণ দেখুন এই পুকুরগুলো দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে আছে, বছরের পর বছর। যারা মালিকানা তারা ঠিক মতন পরিষ্কারও করছেন না। এবং আমাদের যে পূর্বায়নের যে পুকুরটা রঞ্জিত বিশ্বাস, আমি শুনেছিলাম আজ থেকে 5-6 বছর আগে তিনি নাকি সেই পুকুরটা কিনে এবং 7-8 জনকে নাকি বিক্রি করেন। তো এবার পৌরসভাকে আমি সেটাও জানিয়েছি এবং এবার এটা পৌরসভার ডিপার্টমেন্ট, যে পৌরসভা এটা 7-8 জন যারা মালিকানা আছে তাদের সাথে ডেকে যোগাযোগ করে সেটা কথা বলবে। এবং একটা পুকুরের ধার দেখবেন যেখানটাতে নোংরা আবর্জনা থাকবে সেখানে মানুষের মানসিকতাই থাকবে যে সেখানে মাল ফেলা। এবং মিলন ঘোষের যে পুকুরটা আছে সেই পুকুরের একটা মাস পিটিশনও আমার কাছে পড়েছিল আজ থেকে বছরখানেক আগে। সেই মাস পিটিশনও আমি নিজে পৌরসভাকে জমা দিয়েছি এবং পৌরসভা যিনি মালিক তাকে চিঠিও করেছিলেন। তো আমি চাইবো যে আমার ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডে যেসব পুকুরগুলো আছে, এরকম আরও বেশ কিছু পুকুর আছে যেগুলো ব্যক্তিগত মালিকানা, সেই পুকুরগুলো যাতে তদন্ত করা হোক এবং সেই পুকুরগুলো যাতে তাড়াতাড়ি সংস্কার করা হোক। কারণ এখন যেভাবে ডেঙ্গুর প্রকোপ হচ্ছে, আমি কিছুদিন আগেও এই পুকুরগুলো সংস্কার করার জন্য আমি পৌরসভা ডিপার্টমেন্টকে, হেলথের সিআইসিকে আমি চিঠি করেছিলাম। তো আমি চাইবো যে 1 মাসের মধ্যে যেন আমার এই পুকুরগুলো সংস্কার করা হোক। নইপুকুর ধারেরও অবস্থা ভীষণ খারাপ, মজে গেছে পুকুরগুলো এবং ওখানে কোনো পিলার
একটা পিলারও পড়েনি, কেউ বলতে পারবে না যে ওখানে কোনো পিলার পড়েছে। এবং আমি কাউন্সিলর হয়ে আসার পর 2 বছর হয়ে গেল, আমার কাছে কোনো কমপ্লেন নেই যে আজ পর্যন্ত কোনো পুকুর ভরাট হচ্ছে। আমার কাছে আজ পর্যন্ত কেউ কমপ্লেন করেনি। তাই আমি চাইবো, বিধায়ককে আমি এটা অনুরোধ করব, 1 মাসের মধ্যে যে আমার ওয়ার্ডে যে ব্যক্তিগত পুকুরগুলো আছে সেই পুকুরগুলো যাতে সংস্কার করা হোক, আমরাও যাতে দেখতে পারি যে ওখানে হাঁস চড়ে বেড়াচ্ছে, মানুষেরা যাতে ওখানে মাছ চাষ করছে, তাহলে কি পরিবেশটাও সৌন্দর্যন হয়। এটাই বিধায়কের কাছে আমার আশা।